নমস্কার বন্ধুরা, মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আজকে আপনাদের সামনে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকদিন কোনো রেসিপি শেয়ার করা হয়নি, তো অনেকদিন পর আর একটা রেসিপি নিয়ে এসেছি। কি রেসিপি সেটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সামনে একটা আচারের রেসিপি শেয়ার করব। তো আচারটা হচ্ছে এই যে লঙ্কার আচার শেয়ার করব। তো লঙ্কার আচারটা আমি এই লেবু দিয়ে করব। তো লেবু থেকে রসটা বার করব, দিয়ে সেই রসে লঙ্কাটা ভিজিয়ে তারপর আচারটা বানাবো। তো প্রথমে আমাকে কি করতে হবে, এই লঙ্কাগুলো এই যে বোঁটাগুলো আমাকে ছাড়িয়ে নিতে হবে। তো এক একটা বোঁটা এইভাবে ছাড়িয়ে নেব প্রত্যেকটা লঙ্কা থেকে। লঙ্কাগুলো আমি ধুয়ে রেখেছি, আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। লেবু লঙ্কা সমস্তই আমার ধোয়া আছে। তো এইভাবে বোঁটাগুলো ছাড়িয়ে নিই, তারপর কি করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা লঙ্কার বোঁটা আমার ছাড়ানো হয়ে গেছে। এই যে দেখুন, বোঁটাগুলো আলাদা করে নিয়েছি এদিকে। আর এবার কি করব বলুন তো, এই লঙ্কাগুলোকে একটু আমি সেফটি পিন দিয়ে বা কেউ ছুঁচ দিয়েও পারেন, এইভাবে কি করব বলুন তো, দেখুন এই যে মুখটা একটু খালি কেটে দেবো, এইভাবে অল্প করে, এইভাবে অল্প করে কেটে দেবো। এখানে ছুরিতে রাখছি প্রত্যেকটা একটু করে, যাতে লেবুর রসটা ভেতরে ঢুকতে পারে, সেই জন্য বেশি কাটবো না, অল্প করে একটু করে কেটে দেবো। কেউ ছুঁচ দিয়েও করতে পারেন, আমি এই বড় সেফটি পিন আছে এটা দিয়ে করছি। এই যে এই একটু করে ফাটিয়ে দিচ্ছি। এই লঙ্কার আচারটা একদিনে তো হবে না, এগুলো লবণ আর লেবু রসে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর আমি এখন বিকেলবেলা করছি, তো এটা আগামীকাল সকালে সেই লেবু রসে দেওয়া লঙ্কাটাকে আমি রোদ্দুরে দিয়ে দেব। এবারে রোদ্দুরে দিতে দিতে উল্টে পাল্টে দেব, যাতে লেবু রসটা ভালোভাবে লঙ্কার সঙ্গে শুকিয়ে যায় ভেতরে। তো লঙ্কাগুলো তো চেরা হয়ে গেছে, এখন আমি লেবুগুলো কেটে নিচ্ছি। তো লেবু এইভাবে প্রত্যেকটা কেটে নিচ্ছি, দেখুন একটা কাটা দেখাচ্ছি, তারপর আমি সবগুলো কেটে নেব, তারপর রস বার করব। এই যে এইভাবে কেটে নিচ্ছি। লেবুগুলো কাটতে কাটতে লেবুর ভিতরে যে বীজগুলো থাকে সেগুলোও বার করে নেব। লেবুগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি রসগুলো নিগড়ে নেব। তো এইভাবে আমি হাতের দ্বারাই নিগড়ে নেব, কেন বলুন তো, না হলে তেতো ভালো লাগবে। যে যে লেবু রস বার করা হয়, যে জুসারগুলো দিয়ে বার করলে কি হয় বলুন তো, তেতো হয়ে যাবে, সেই জন্য হাতের দ্বারাই এইভাবে আমি নিগড়ে নেব। আমি লঙ্কার আচারটা লেবু রস দিয়ে করছি। তো দেশি টক কমলা লেবুগুলো যে পাওয়া যায় না, সেই টক কমলা লেবুর রস দিয়েও করা যায়। তো যে যেটা দিয়ে করতে পারেন, তো আমার কাছে লেবু আছে, লেবু দিয়েই করছি এখন। তো সমস্ত লেবুগুলো আমি এইভাবে রস নিগড়ে নিয়েছি। তো এই যে দেখুন লেবুর খোসাগুলো কতগুলো হয়েছে। তো এটাও একটা আমি আচার আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে। তো এই যে লঙ্কা, এবার আমি কি করব বলুন তো, এই লেবুর রসের মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এটা 3-4 দিন সময় লেগে যাবে লেবুর রসটা শুকাতে, তো সেই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণটা তো আর খুশি মিলিয়ে যাবে, জল হয়ে যাবে। তো এর মধ্যে আমি এবার লঙ্কাগুলো দিয়ে দেব। দেখুন লঙ্কাগুলো এইভাবে লেবু রসের মধ্যে এরকম চোবানো থাকবে। তো মাঝে মাঝে উল্টে পাল্টে দেব। আর আজকে আর আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব না, আবার আগামীকাল সকালে যখন রোদে দেবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই লঙ্কাটা আমি নিয়েছি কত পোটা পরিমাণ বলুন তো, আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণের লঙ্কা। তো আপনারা
যে যেরকম লঙ্কা খেতে ভালোবাসেন, যতটা পরিমাণ 1 কেজি করলে 1 কেজিও করতে পারেন। আর লেবু নিয়েছি আমি 30টা লেবু। তো এই আমার পরিমাপ নিয়েছি। তো এবার এইরকম ভেজানো থাক, মাঝে মাঝে উল্টে পাল্টে দেবো, আর কাল সকালে যখন রোদে দেব তখন শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা। তো পরের দিন সকালে ফিরে আসলাম। লেবুর রসে দেওয়া লঙ্কাগুলো দেখেছেন রোদ্দুরে বসিয়ে দিয়েছি, আর এইভাবে মাঝে মাঝে চামচ দিয়ে উল্টে পাল্টে দেবো। তো প্রখর রোদ্দুর হলে 3-4 দিন সময় লাগবে, না হলে হয়তো আর একটু বেশি সময় লাগবে মেঘলা ওয়েদার হলে। তো দেখতে থাকুন আমি কিভাবে আচারটা বানাই। তো এইভাবে রোদ্দুরে থাক। তো আমার 5 দিন লেগে গেল লেবু রসে দেওয়া লঙ্কাগুলো রস শুকাতে। তো আজকেই আমি আচারটা বানিয়ে নেব। তো আচার বানানোর জন্য এবার মশলা রেডি করব। রস শুকিয়ে গেছে। লঙ্কার আচার বানানোর জন্য মশলা রেডি করে নিয়েছি। জিরা নিয়েছি 3 টেবিল চামচ, মেথি নিয়েছি 3 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ হলুদ নিয়েছি, আর কাঁচা সরষের তেল নিয়েছি। তো আচারটা কিভাবে বানাবো সবটাই আপনারা দেখতে থাকুন। তো জিরে আর মেথিটাকে কেউ শুকনো খোলায় ভেজে নিতে পারেন। তো আমি শুকনো খোলায় ভাজছি না, এটা রোদ্দুরে বসিয়ে দেব। তো রোদ্দুরে গরম হয়ে গেলে তারপর আমি গুঁড়ো করে নেব। তো রোদ্দুরে বসিয়ে দিলাম। জিরে আর মেথিটা রোদ্দুরে ছিল, ওটাকে তুলে নিয়ে এসেছি। এবার আমি আচারটা বানিয়ে নেব। তো জিরা আর মেথিটাকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিই, তারপর ফিরে আসছি। মশলা গুঁড়ো করা আমার হয়ে গেল। এবার লঙ্কাগুলোতে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার হলুদটাকে আমি চামচে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আমি যেই পদ্ধতিতে লঙ্কার আচারটা বানাচ্ছি, যারা লঙ্কা খেতে ভালোবাসেন না তারাও একবার খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে লঙ্কার আচারটা। এবার গুঁড়ো করে রাখা জিরে আর মেথির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো সমস্ত উপকরণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চামচে আবার মিশিয়ে নেব। তারপর আমি তেলটা দেব। তো তেলটা আমি গরম করে দিচ্ছি না, কাঁচা সর্ষের তেল দিলেই টেস্টটা ভালো হয়। তো কাঁচা সর্ষের তেলেই কীভাবে করি দেখতে থাকুন। এই আচারটা যত পুরনো হতে থাকবে তত টেস্ট বাড়তে থাকবে। তো এইবার সর্ষের তেলটা দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে একটা বয়ামের মধ্যে আমি আচারটা ভরে নেব। কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তো বেশি ভাসা ভাসা তেল দেওয়া যাবে না, একদম মাখা মাখা তেলটা দিতে হবে। তো বেশি পরিমাণ তেল দিলে এটা ভালো লাগবে না। তো মশলাটা আর লঙ্কাটা যাতে মাখা মাখা হয় সেই রকম পরিমাণে তেলটা দিতে হবে। তো দেখুন সমস্ত তেলের সঙ্গে মশলা লঙ্কা সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি এইভাবে। এবার বয়ামের মধ্যে ভরে নেব। তো এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, তারপর খেয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন টেস্টি হয় আচারটা। তো বানিয়ে এখন 2 বছর অবধি রেখে খাওয়া যাবে। লঙ্কা মশলা আর তেল সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এবার একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। বয়ামের চাপাটা খুলে নিয়ে তার মধ্যে সমস্ত লঙ্কাগুলো ভরে নেব। তো এই আচারটা দারুণ টেস্টি হয়। একবার বানিয়ে তারপর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগে খেতে আচারটা। তো এটা আমি 2 দিন রোদ্দুরে দেবো। একটা সাদা থান চাপা দিয়ে দেবো, গার্ডার দিয়ে আটকে দেবো। তারপর 2 দিন রোদ্দুরে দেবো। তো লঙ্কাটা এইভাবে তেলের মধ্যে থাকতে থাকতে নরম হয়ে যাবে। তো দারুণ টেস্টি হয়। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কেমন লাগলো আচারটা রেসিপি। লঙ্কার আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন, এবং এইভাবে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য।